স্বাগত জানাই তোমাদের নতুন একটা ট্রাভেল এপিসোডে। আজ আমরা রওনা হয়েছি উত্তরবঙ্গের অন্যতম একটি জনপ্রিয় ট্রেনে, সিকিম মহানন্দা এক্সপ্রেস। আমাদের যাত্রা আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত। লাভলি করোনেশন ব্রিজ, করোনেশন ব্রিজ। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গিয়েছে, আর ট্রেনের জানলা দিয়ে মেঘের পাহাড় লুকোচুরি, সব মিলিয়ে আজকের সফরটা সত্যি মায়াবী রূপ নিয়েছে। ঘড়িতে তখন সকাল 10:20। ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে আমি এসে পৌঁছালাম আলিপুরদুয়ার জংশনে। ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে গতি নিতে শুরু করলো, জানলা বেয়ে নেমে আসা জলের ফোঁটাগুলো যেন জানান দিচ্ছিল আজকের জার্নিটা সাধারণ কোনো জার্নি হতে যাচ্ছে না। আজকে আমি জার্নি করছি হচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেস, যেটা ট্রেন নাম্বার হচ্ছে 15483। এই ট্রেনটা চলে প্রত্যেক দিন আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লি স্টেশন পর্যন্ত, আর আমার গন্তব্যস্থল হচ্ছে আজকে শিলিগুড়ি জংশন অবধি। টোটাল ডিস্টেন্স কভার করবো হচ্ছে 160 কিলোমিটার, আর টাইম লাগবে হচ্ছে মোটামুটি 4 আওয়ার্স মতো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের এই এপিসোডটা। খুবই রোমাঞ্চকর এপিসোড হতে চলেছে, কারণ আমরা এই যে ফরেস্ট, এই ফরেস্ট মধ্যে দিয়ে পাস হবো, সেখানে ফরেস্টটা হচ্ছে বক্সার ফরেস্ট, জয়ন্তী ফরেস্ট, তারপরে হচ্ছে তোমার চিলাপাতা ফরেস্ট, এইসব নাম করা কিছু ফরেস্টের মাঝখান থেকে আমাদের ট্রেনটা যাবে। সাথে আমরা অনেক নদী, তারপরে হচ্ছে অনেক নদী, ব্রিজ আমরা কভার করব। যেখানে যেই সব নদীর মধ্যে থাকছে হচ্ছে কিছু পপুলার নদী, যার মধ্যে একটা নাম হচ্ছে জলঢাকা, তোরসা, হলং, ডিমা। খুবই পপুলার নদী, এগুলোর নাম তোমরা শুনেছো, বইতেও পড়েছো। আর আমার ভাড়া পড়েছে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, তাহলে চলো গন্তব্যস্থল অবধি যাওয়ার আগে যা যা তোমাদের দেখবো, যা যা আমি দেখবো, তাই তোমাদেরও দেখাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই এপিসোডটা। এবার আসতে চলেছে হচ্ছে ডিমা ব্রিজ। এবার কিন্তু জঙ্গলটা আরও ডেন্স হচ্ছে। ব্রিজ, ওই দেখো, ওটা হচ্ছে ডিমা ব্রিজ, আর এটা রেল ব্রিজ। বা অনেক জল বেড়েছে কিন্তু আগে থেকে, এত জল ছিল না। আমরা 2 সপ্তাহ আগেই মোটামুটি এসেছিলাম, এতটা জল ছিল না। প্রচুর জল আগে থেকে বেড়েছে, যেহেতু এটা রেনফেড একটা রিভার, সেই জন্য এরকম অবস্থা। আর দেখো আমরা এখন টি গার্ডেনে ঢুকছি। টি গার্ডেন থেকে ভিউটা দেখো, মারাত্মক মারাত্মক। বৃষ্টি হওয়াতে আরও সৌন্দর্য বেড়ে গেছে, আর কিছুই না। এত ভাল লাগছে দেখতে। আচ্ছা, এবার এই রাস্তাটা ক্রস করে এবার ওপাশে চলে যাচ্ছে। ওপাশে চলে গেল রাস্তাটা, ওই রাস্তাটা সোজা যাচ্ছে কালচিনি। আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে কালচিনি। একটা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করছি আমরা। চৌপাড়া, বাহ, চৌপাড়া থেকে আমরা এই ট্রেনের স্পিড আবার কমে গেছে, আর যে কমে যাওয়াতে এই যে টি গার্ডেনটা আমরা স্লো মোশনে একদম শ্যুট করছি। তোমাদের কেমন লাগছে বলো। যে টি গার্ডেনের পাশ থেকে যাচ্ছি আমরা, রাজাহাট্টা টি গার্ডেন। তো এই টি গার্ডেনে মানে হচ্ছে তোমার মেডিসিন দিয়েছে, পেস্টিসাইডস যেটাকে বলে, সেটার যে একটা কড়া স্মেল, সেই স্মেলটা আসছে। আচ্ছা, কালচিনি স্টেশন ঢুকছে, আর এই মালগাড়িটা হচ্ছে নিউলি পেন্টেড মালগাড়ি। একটু সাইটিং, ওয়াইল্ড অ্যানিমাল সাইটিং করার হাই চান্সেস আছে, ভেরি হাই চান্সেস। এই যে এগুলো সব হচ্ছে তোমার তোরসা নদীরই ছোটো ছোটো ঝোড়া এগুলো।
যে এখন আমরা ঢুকছি হাসিমারা স্টেশন। এই হাসিমারা স্টেশন অ্যারাইভাল দেখাচ্ছি। সামনে একটা রিভার আসছে, তোরসা। ওই রিভারে কিন্তু অনেক জল আগে থেকে বেড়েছে। প্রচুর জল বেড়েছে, কাদা ঘোলাটে জল। তোরসা ক্রস হলো, দেখলে তোমরা। আর এখন আমরা পুরো ডেন্স ফরেস্টে ঢুকছি। দেখা যাক কী আছে আজকে সাইটিংয়ে। এই যে যখনই ফাঁকা জায়গাগুলো আসে তখনই ভেবে নেবে যে এখানে নিশ্চয়ই কিছু নদী আছে। এই যে দেখো, এই স্মল একটা ব্রিজ। আবার আমরা এসে ঢুকে যাচ্ছি। দেখো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, মেঘে ঢাকা পাহাড়, ডুয়ার্সের সৌন্দর্য। যখনই এরকম ফাঁকা ফাঁকা জায়গা আসে না, তখনই মনে হয় যে এখানে অ্যানিম্যাল সাইটিং হতে পারে, কারণ ফাঁকা জায়গাতে অনেক সময় হাতি আসে, বাট দিনের বেলা সেটার চান্সেস কম। মাদারিঘাট স্টেশন ক্রস করছি আমরা। আরেকটা টার্ন অ্যারাউন্ড দেখাচ্ছি তোমাদের ট্রেনের। কিছুক্ষণ আগে ওই পাশে ছিল টার্ন অ্যারাউন্ডটা। আচ্ছা, একটা ইন্টারমিডিয়েট স্টেশন ঢুকছি আমরা, দেখি স্টেশনের নাম কি। ও, স্টেশনটা মনে হচ্ছে ওই পারে পড়বে। এই পারে আছে স্টেশনের নাম। দেখা যাক হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেশন। দ্যাট ইজ মুজনাই। আই সি, মুজনাই স্টেশন। মুজনাই কিন্তু একটা নদীর নাম, যেই নদীর নামে হচ্ছে এই স্টেশনটা তৈরি হয়েছে। আশা করি নদীটার সামনেই আমরা দেখতে পাবো মুজনাই রিভার। ট্র্যাক চেঞ্জ হলো। ট্র্যাক চেঞ্জ হওয়ার সময় যে আওয়াজটা হয়, এটা কিন্তু শুনতে দারুণ লাগে। হ্যাঁ, ট্র্যাক চেঞ্জ হওয়ার যে আওয়াজটা, বেশ পপুলার একটা আওয়াজ। মুজনাই নদী, মুজনাই নদী। ছোট নদীটা একদমই। নদীটা কিন্তু আমাদের সাইড বাই সাইডই যাচ্ছে ট্রেনের। এই স্টেশন ঢুকলো দলগাঁও নাম। এই টি গার্ডেনটার নাম হচ্ছে নাংদালা টি গার্ডেন। ছোট রিভার। ওদিকে আরেকটা পয়েন্ট আসছে, এদিকে একটা পয়েন্ট গেল, আবার আরেকটা পয়েন্ট আসবে সামনে। ওই যে সামনে আসছে আরেকটা পয়েন্ট, আরেকটা ট্রিবিউটারি। ওয়াও, টার্ন অ্যারাউন্ডটা দেখো, একদম পুরো মারাত্মক লাগছে, মারাত্মক টার্ন অ্যারাউন্ড। ল্যান্ডস্কেপটা দেখো একবার, যে নদীর সাথে যে পুরো ল্যান্ডস্কেপটা লাগছে, অসাধারণ বিউটিফুল, ধারণার বাইরে। এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। সময় হচ্ছে
12:30 আর আমরা এসে পৌঁছলাম এখন বিন্নাগুড়ি স্টেশন। বিন্নাগুড়ি স্টেশন মোটামুটি 5 মিনিট মতন দাঁড়ানোর পরে বিন্নাগুড়ি স্টেশন থেকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ট্রেনটা মোটামুটি 30 মিনিট মতন লেট আছে, 30 মিনিটস লেট চলছে। শিলিগুড়ি ঢুকবে 3টের সময়। আর এরপরে স্টপেজ হচ্ছে আমাদের নাগরাকাটা, তারপরে নিউমাল জংশন, দেন সিবক, তারপরে শিলিগুড়ি ডাইরেক্ট। সিবকের আগে কিন্তু তিস্তা ব্রিজ, তিস্তা রিভারের উপরে, যেটা অনেকবার 2-3বার আমি কভার করেছি, আমার চ্যানেলে রয়েছে ভিডিওর। তাছাড়াও আজকেও দেখবো যে কেমন ওখানে কতটা জল ওখানে বেড়েছে, এটাই দেখার। দেখো আমরা বেরিয়ে যাচ্ছি ছেড়ে, অসাধারণ একটা কার্ভ দেখাতে চলেছি। অসাধারণ জাস্ট দেখার মতন, দেখবার মতন লাগছে। দেখো পুরো ল্যান্ডস্কেপ, মানে গ্রিন ল্যান্ডস্কেপের সাথে আমাদের রেড ট্রেন, সেটার যে টার্নটা জাস্ট অসাধারণ। এটা কত রেটিং দেবে তোমরা এই টার্ন অ্যারাউন্ডটা? কমেন্ট করো। ওফ, কতটা বেন্ড, দেখো কতটা বেন্ডিং হচ্ছে। ব্যাগটা দেখি এবার, এটা হচ্ছে ব্যাগ, ফাটাফাটি। সামনে আসতে চলেছে হচ্ছে ডায়না রিভার, ডায়না নদী, তার আগে বিউটিফুল টি গার্ডেন্স সামনে, একদম সামনে। দেখো বা ল্যান্ডস্কেপটা দেখো এখান থেকে, অসাধারণ বিউটিফুল, কোনো কথা হবে না। মানে এইসব জায়গায় যে এত সুন্দর লাগছে দেখতে। রিভার ডায়না, ক্লোজ টার্ন অ্যারাউন্ড, ক্লোজ। এটা আরও বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে জঙ্গলটা একদম কাছে, আর টার্ন অ্যারাউন্ডটা দেখো পুরো। নাগরাকাটা স্টেশনটা দেখো, এখানে কোনো বেসমেন্টই নেই, মানে ঠিক মতন তৈরি করেনি স্টেশনটা। স্টেশনের উপর ফুল গাছ উঠে রয়েছে। এখানে 5 মিনিটের হল্ট আছে। দেখো আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে, আর এই মেঘলা হওয়াতে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো মেঘ আছে কিন্তু এই পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে। আর সামনে আসছে হচ্ছে একটা বড় রিভার, জানি না কি নাম এটার, বাট যাই রিভারই হোক, রিভার তো রিভারই হয়, নাম শুধু আলাদা আলাদা হয়। বাট ল্যান্ডস্কেপটা দেখো তোমরা, এত বিউটিফুল ল্যান্ডস্কেপ, সত্যি দেখবার মতো না, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। কলং রিভার এটা যত মনে হচ্ছে, কলং। ওয়াও, বিউটিফুল। যে জলটা দেখো, জলটা জল ঢাকা।
রিভার বেড, এই টানেলে ঢুকছি আমরা এখন, ফার্স্ট টানেল এটা। সেকেন্ড টানেল ঢুকছি আমরা, এই সেকেন্ড টানেল এন্টারিং। এই টানেলটা বড়, তিস্তা রিভার এত মারাত্মক খাওয়া হচ্ছে। এই যে ঢুকছি আমরা তিস্তা রিভার, দেখো দূরের থেকে করোনেশন ব্রিজ দেখা যাবে। ওয়াও, জলটা দেখো, জলটা ও কি ঠান্ডা হাওয়া, লাভলি। করোনেশন ব্রিজ, ওয়া জলটা দেখো কি সুন্দর হাওয়া আসছে। করোনেশন ব্রিজ তোমরা দেখলে, নিচে জলটা দেখো, সব গাড়ি সব দাঁড়িয়ে আছে। পুরো এসির মতন হাওয়া। ঢুকছি আমরা এখন সিওয়াক স্টেশনে। দেখবো হচ্ছে যে সিকিমের রংপুর পর্যন্ত যে ট্রেন লাইন, সেটার কাজ কত দূরে গেলো, সেটার স্টেশনটা তৈরি হলো কিনা দেখি যারা। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে টানেলটা, ওইখান থেকেই যাচ্ছে হচ্ছে সিকিমের ট্রেন। সিকিমের রংপুর পর্যন্ত ট্রেন চলবে ওয়েস্ট বেঙ্গলের সিওয়াক স্টেশন থেকে। সিওয়াক স্টেশন ঢুকছি আমরা। পাহাড়ের মাঝখানে স্টেশনটা এত বিউটিফুল লাগে দেখতে, সত্যি খুবই বিউটিফুল। অলমোস্ট সব রেডি মনে হচ্ছে, কাজ বাজ তো হয়ে গেছে দেখতে পাচ্ছি। इंस्पेक्शन कार दाঁড়িয়ে।
একটা ব্রিজ আসছে, বৃষ্টি নেমে গেছে আর আমাদের ট্রেন ছুটে চলেছে টুয়ার্ডস শিলিগুড়ি। কি একটা হাত বাড়ি রেখেছে। একটা রিভার, জল নেই এখনো। গুলমা রিভার হবে, গুলমা খোলা হবে, গুলমা খোলা রিভার। বুঝতে পারলাম নাকি। যাই হোক, এই হচ্ছে স্লিপারের অবস্থা। স্লিপারের যে বাথরুমের অবস্থা খুবই খারাপ। এই গুলমা, এটা গুলমা খোলাই ছিল। ফাঁকা স্টেশন, কেউ নেই। চা বাগানে চা শ্রমিকরা কাজ করছে। দেখো প্রচুর চা শ্রমিক কাজ করছে, চা পাতা তুলছে। সময় এখন 2:20 আর আমাদের ট্রেন এখন ঢুকে যাচ্ছে শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন ঢোকার আগে দেখো কিছু স্লামস আছে এখানে। এখানে ক্যামেরাটা বের করা যাবে না, বাইরে ছেলেপুলেগুলো টান দেয় হাত দিয়ে। তোমাদের কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই তোমরা কমেন্ট করো। আর হচ্ছে শিলিগুড়ি নেমে আমি আর ভিডিও বানাচ্ছি না। দেখতে পাচ্ছি যে ছেলেপুলেগুলো যাচ্ছে এখানে কাঠ নিয়ে। এরা কিন্তু সব স্ন্যাচার, মোবাইল স্ন্যাচ করতে পারে কিন্তু। হ্যাঁ, মোবাইল ক্যামেরা, ওই জন্য বাইরে বার করা যাবে না, একদম হাতের সামনে রাখতে হবে। ঠিক আছে, চলো শিলিগুড়ি আমাদের ঢুকে যাচ্ছে। কেমন লাগলো তোমাদের এই এপিসোডটা অবশ্যই তোমরা কমেন্ট করো। সাথে থেকো চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর একটা লাইক দিয়ে যেও। ঠিক আছে, আর এরপরে আরও ট্রাভেল জার্নি আসতে থাকবে, যেরকম সময় পাবো সেরকম আমি দিতে থাকবো। ঠিক আছে, তাহলে এই বলে আজকে শেষ করছি আজকের এই এপিসোডটা। তোমরা সাথে থেকো, আবার দেখা হবে খুব শিগগিরই। টাটা।